আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে পাঠাইছি নেক আমলের জন্য। কি আমল? বান্দা তুমি নামাজ পড়বা, রোজা করবা, হজ তুমি করবা, যাকাত দিবা, ইসলামের বিধিবিধান অনুযায়ী, কোরআনে কারীমের বিধিবিধান অনুযায়ী বান্দা যে কাজগুলো আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শিত যদি হতে পারো বান্দা, তবেই তোমার আমার জন্য নেক আমল হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে এত সুন্দর করে তোদেরকে বানাইলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমারে আপনারে বানাবেন, ফেরেশতাদের থেকে খেয়াল নিয়েছেন। কি নিয়েছেন? খেয়াল নিয়েছেন। ফেরেশতার দল, আমি দয়ার রব, আমি আল্লাহ জমিনের মধ্যে, এই কথা বলে কেন? এদিক ওদিক তাকে চলবে না, যার মন না চায় উঠে যান। আবার আলোচনার সময় কোনো কথা, কারণ আমার আলোচনা সাবজেক্ট ভিত্তিক, এদিক ওদিক হলে বুঝবেন না কথা। রাগ হইলেন? এই কথা বললে এই যে এমন দোয়া করবো পেশা বাইকে যাবে কেন, পরে কি হবে? অভিশাপ দিব না। সবাই খামোশ হয়ে, নিশ্চুপ হয়ে আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানে আমাদেরকে যখন পৃথিবীতে পাঠান নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকে খেয়াল নিচ্ছেন, মানে পরামর্শ নিচ্ছেন যে কেমন হয় খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে খলিফা পাঠাতে চায়, মানে আমাকে আপনাকে পাঠাইতে চায়। বুঝতেছেন আলোচনা? যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন, আবার কয়া দিব, কিন্তু পরে কবেন না যে হুজুর কি আলোচনা করলো কিছুই বুঝলাম না। কথা কন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতার দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে খলিফা পাঠাতে চাই। তার মানে আমাকে আপনাকে পাঠাইতে চাই। ও ফেরেশতাগো, তোমরা এতে করে কি বলো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কথার উত্তর দিচ্ছেন। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ, আয় আমার রব, আপনি কি এমন প্রতিনিধি জমিনের মধ্যে পাঠাবেন যে প্রতিনিধিগুলো জমিনের মধ্যে যাওয়ার পরে এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, ফিতনা ফাসাদের ভিতরে জড়িয়ে যাবে? না 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 না, আল্লাহ দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করতেছি গো, আমরাই তো আপনার তাসবিহ করতেছি। না না, ওতে বানানোর দরকার নাই, কাদের বানানোর দরকার নাই, মানে আমাকে আপনাকে বানানোর দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের উত্তর কোরআনে কারীম দিয়ে দিচ্ছেন। আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা গো, সাবধান হয়ে যাও, অ্যালার্ট হয়ে যাও, রুখে যাও। মনে রাখবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি গো, তোমরা ফেরেশতারা সেটা জানো না। মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া
রহিম রহমান ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চিল্লায়া বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই যে বলার পরেও আমারে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কি বানান নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে গোলাম, এই যে এত সুন্দর করে রহমত দিয়া তোদেরকে পৃথিবীর মধ্যে ছেড়ে দিলাম বান্দা, এক নম্বরে নেক আমলের জন্য। দ্বিতীয় নম্বরে বান্দা, আমি যখন তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো, পাঠানোর পরে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে পরীক্ষা করবই করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠানোর পরে কিছু জিনিসের মধ্যে তোদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোদেরকে ভয়ের মাঝে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে বান্দা তোদেরকে না খাওয়া পরীক্ষা করব। বৃষ্টির সময় বৃষ্টি হওয়া দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বৃষ্টি দেব না বান্দা, আমি দেখব গো তোমরা যদি আমি দয়ার রবের পরীক্ষায় যদি তোমরা পাস করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুখময় স্থান জান্নাত নির্ধারণ করে দিব। এ গোলাম, এটা মনে রেখে দিও গো, আমি মহান মালিকের পরীক্ষায় তোমরা ফেল মারা যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে জাহান্নাম দিয়া দিব। তাহলে আল্লাহর পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? এবারে আসেন, প্রথম নম্বরে গেল নেক আমল, দ্বিতীয় নম্বরে গেল পরীক্ষা, তৃতীয় নম্বরে হলো গোলামি। গোলামি যদি করতে হয় কার গোলামি করব? কথা কন কার গোলাম? গোলামি যদি করতে হয়, সেজদা যদি দিতে হয়, কার কাছে সেজদা দিব? কার কাছে মাথাটা নোয়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলামি কেমন করে হবে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহ ومماتي لله رب العالمين। মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জেগে থাকবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমানের যা কিছু আছে হবে কার জন্য? এ যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর প্রকৃত আশিক, তারা তো চলতে গেলে আমার আল্লাহরে পায়, এ তারা কথা বলতে গেলে আমার দ্বার মাবুদ রে পায়। এ পাশের মধ্যে আমাদের নদী আছে, পুকুর আছে, তুমি আমি যখন ওই নদীর ভিতরে যখন ডুব দিতে গেলাম, গোসল করার জন্য যখন গেলাম, ওই পুকুরের মধ্যে ডুব দেওয়ার পর উপরে তাকাইয়া দেখো রে পানি দেখা যায়, নিচে তাকাইয়া দেখো পানি দেখা যায়, এ ডানে তাকা পানি দেখা যায়, এ বামে তাকা পানি দেখা যায়। যারা আল্লাহওয়ালা হয় রে তারা তো উপরে তাকাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পায়, এ তারা নিচে তাকাইয়া দেখে আমার আল্লাহ
এ তারা ডানে তাকাইয়া দেখে আমার আল্লাহ, এ বামে তাকাইয়া দেখে আমার আল্লাহ। আল্লাহু আকবার। তারা কখনো মিথ্যা বলে না, ওজনের ভিতরে কম দেয় না, মুসলমান হইয়া মুসলমানরে কষ্ট দেয় না, তারা কখনো অহংকারিয়া করে না, কারণ তারা সর্বদা আমার রবের গোলামি করে। আর আমি আপনি গোলাম হয়ে গেলাম ব্যবসার কথা, বলেন ঠিক কিনা? বলে কেমন? বলে একটা দোকান দিলাম আর একটা দোকানের জন্য পাগল, কথা কয় না? সেই গোলামি আমার ভিতরে চলে। একজন মাটির মালিক আমি হয়ে গেলাম, 2 জন মাটি কিভাবে করব তার গোলামি চলে, কথা কন না কেন? কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুসলমান ব্যবসার গোলাম হয়ে গেল, কিছু মুসলমান আবার ফেসবুক ইউটিউবের গোলাম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আর কিছু মুসলমান আমার ভণ্ড পীরের গোলাম হয়ে গেছে, আছে না? না, আমরা বাবার মুরিদ হইলে নামাজ লাগে না, কথা কন ঠিক কিনা? কত দিকের নিচে গেলাম সায়া পাই বাংলা সঙ্গই, বত দিকের নিচে গেলাম সায়া পাই বাংলা সঙ্গই, ডাল ভাঙ্গিয়া রোদর আসে আমার কর্ম দোষের বাজান, তোর লাইগা রে কাজা, তোর লাইগা রে অঙ্গ জারা জারা মনে লায়ু রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজান, তোর লাইগা রে অঙ্গ মুর্শিদ আজরা কথা কন। খেয়া গাতের মাঝে গেলাম পার হই বারা সেই ও খেয়া গাতের মাঝে গেলাম পার হই বারা সেই আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের মুর্শিদ, আমারে দেখি আর খেয়া দূরে দূরে বাসের বাজান, তোর লাইগা রে অঙ্গ জারা জামার মনে লায়ু রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজান, তোর লাইগা রে কথা কন না, কথা কন না গা, কথা কয় না? আসেনি ভণ্ড পীর এরকম, আছে না? আছে না? কিন্তু এই যে ভালো পীর, এই যে একজন আমাদের হাবু মাঠের ছিলেন, ওনার কবরস্থান মানে এখানে। আহারে এইরকম মানুষ, এইরকম পীরের জন্য কিংবা যারা হক পন্থে আছে তাদের কাছে যায় আমাদের শিক্ষা দরকার আছে। আর এখন যত পীর দেখবেন, খাজা বাবা, দয়াল বাবা, মুর্শিদ বাবা, নে বাবা, দে বাবা, তালা বাবা, জটলা বাবা, জিঞ্জির বাবা, আরো কত বাবা আছে না নাই? আমি বুঝাইতে চাই, আল্লাহ বলছেন আল্লাহর গোলামির জন্য, আর এরা এই দুনিয়াতে আসার পর মানুষ মানুষের গোলাম হয়ে গেছে। এবার আবার তাকাইয়া দেখেন, কিছু আম্মা জানের দিকে তাকাইয়া দেখেন, এই আম্মা জানের গর্ভের ভিতরে সন্তান নাই, 20 বছর 25 বছর যাবত সন্তান নাই। এরা দেখবেন খাজা বাবা, দয়াল বাবা, মুর্শিদ বাবা ওই দরে যাবে আর ওই মাজারের মাটি তল পেটে মাখে আর বলে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, আছে না নাই? আচ্ছা বলে না, ওই আম্মা জানের গর্ভে ওই পীর সাহেবের মাটি সন্তান দিতে পারবেনি, কথা কন না কেন? ওই গর্ভের, ওই আম্মা জানের গর্ভের ভিতরে কোনো পীর সাহেব সন্তান দিতে পারবে না গো, কারণ সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। ও আম্মা জান, তোমারে বলি, তুমি তো বাইজিদ রহমাতুল্লাহি আলাইহির মা। এ আম্মা জান, কলিজার টুকরা আম্মা জান গো, শোনো শোনো, যার গর্ভের ভিতরে সন্তান নাই, ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে আমার দয়ার রবের কাছে দাঁড় হয়ে যাও, আর আমার দয়ার রবের কাছে বলো, আল্লাহ এ মন থেকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যা কিছুই চান না কেন, যদি মন থেকে চান, ও গো মা, তোমার চাওয়াকে আমার দয়ার রব
কবুল করে নিবে। তাহলে পীর সাহেবের কাছে চাবো না, আমার দয়ার রবের কাছে চাবো। কথা বলেন না কেন? তাহলে তৃতীয় নাম্বারে হলো, গোলামি যদি করতে হয় কার গোলামি করব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, কারণ তোমরা দুনিয়ার মায়া মহাব্বত করে কেন লাভ হবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম দুনিয়ার মায়া মহাব্বত কেন করবা? তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই তোমার কোনো কাজে লাগবে না। বলে কেন? বলে দুনিয়াটা তোমার আমার জন্য একটা খেলার মাঠ, মানা একটা খেলার মাঠ, মন ভোলানোর ব্যাপার। তার মানে বোঝা যায় দুনিয়ার মায়া মহাব্বত করে কোনো লাভ, কথা বলে না লাভ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, গোলামেরা লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ গোলাম কেন দুনিয়ার মায়া মহাব্বত করে কোনো লাভ হবে না? দুনিয়ার আত্মীয় স্বজন তোমার কোনো কাজে আসবে না, টাকা পয়সা তোমার কোনো কাজে আসবে না, ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। বলে কেন? বলে হাসর ময়দানে কারো সুপারিশ কোনো কাজে আসবে? কথা কোন আসবে? বলে কেমন? বলে কাজে আসবে না একটা নেকির কারণে। সন্তান বাবার কাছে দৌড়াবে। আমার আলোচ্য বিষয় হলো আজকে হাসর, কিয়ামত। কথা বলেন কি? এখন থেকে আলোচনাটা ভালো করে বুঝবেন, মাথার মধ্যে মেমোরির মধ্যে লোড করে নেন, সুন্দরভাবে আপনারা বুঝবেন। এই যে আলোচনা শুরু হয়ে গেছে, একটা নেকির কারণে সন্তান বাবার কাছে চলে যাবে। ও প্রাণের বাবা গো, তুমি দুনিয়াতে আমি সন্তানকে কত মায়া করেছো, কত মহাব্বত করেছো। ও বাবা গো, আমি সন্তানের কোনো ইচ্ছা তুমি অপূর্ণ রাখো নাই। ও বাবা, আজকে হাসর ময়দানে কিয়ামতের দিন আমি তোমার কাছে একটা নেকি চাই রে বাবা। একটা নেকি হলে জান্নাতের ভিতরে ঢুকে যাব। ও বাবা, তুমি আমার একটা নেকি দাও। এবার ওই বাবা ডাক দিয়া বলবে, রে সন্তান তুমি কে? তুমি কোথা থেকে আসলা? কোথায় তোমার বাড়ি? সন্তান এবার ডাক দিয়া বলবে, বাবা গো, দুনিয়াতে থাকা অবস্থায় আমারে তুমি জন্ম দিয়েছিলা, আমি তোমার সন্তান। এবার এত আদরের মহাব্বতের বাবা মুখটা ঘুরায়া নিয়ে বলবে, এ সন্তান রে, দুনিয়াতে তো আমার কোনো বিয়াই হয় নাই, আমার সন্তান তুমি আসলা কোথা থেকে? সম্মানিত ভাইরা, এদিক ওদিক নজর করবেন না, মেমোরির মধ্যে লোড দেয় না। এবার স্বামী স্ত্রীর কাছে দৌড়ায়, স্ত্রীর কাছে যা বলবে, ও প্রাণের বিবি গো, ও প্রাণের বিবি, দুনিয়াতে তোমায় কত মহাব্বত করেছি, তোমায় কত ভালোবেসেছি। ও বিবি গো, দুনিয়াতে তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখি নাই। যেখানে যেতে চেয়েছো তুমি বিবিকে আমি সেখানেই নিয়ে গিয়েছি। এমনকি বিবি তুমি সুখে থাকার কারণে আমি আমার জনম দুঃখিনী মাকে আলাদা করে দিয়েছি। এ বিবি,
তুই সুখে থাকার কারণে আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি, আলাদা করে দিয়েছি। বিবি গো, তার বিনিময়ে তোর কাছে কিচ্ছু চাই না। আজকে হাসর ময়দানে এ বিবি রে, আজকে তোর কাছে শুধু একটা নেকি চাই। এ বিবি, আমার 99টা নেকি হয়ে গেছে রে, একটা নেকি হলে জান্নাতের ভিতরে ঢুকে যাব। ও বিবি রে, আমারে একটা নেকি দাও। এবার এত আদরের, এত মহাব্বতের বিবি ডাক দিয়া বলবে, তুমি কে হে পুরুষ? তুমি কোথা থেকে আসলা? কোথায় তোমার বাড়ি? এ কোথায় তোমার ঘর? স্বামী এবার ডাক দিয়া বলবে, বিবি রে, আমারে তুমি এখন চিনো না। এ বিবি, দুনিয়ায় কত মহাব্বত করলাম, তোমায় কত ভালোবাসলাম। হে বিবি, আমি তো তোমাকে দুনিয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম। এবার বিবি মুখটা ঘুরায়া নিয়া বড় স্বার্থপর হইয়া বলবে, গো, দুনিয়াতে তো আমার কোনো বিয়াই হয় নাই, আমার স্বামী আবার কোথা থেকে আসবে? সমস্ত আপন মানুষগুলো স্বার্থপর হয়ে যাবে। সন্তান ছেলের কাছে কোনো উপকারে আসবে না, মা বাবার জন্য কোনো উপকারে আসবে না, ভাই ভাইয়ের জন্য কোনো উপকারে আসবে না। সমস্ত মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যাবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, যারা কিয়ামতকে, এই সকল কিছু মানুষেরা থাকবে, মুসলমান থাকবে, যারা কিয়ামতকে বিশ্বাস করবে না, বলবে তারা কিয়ামত বলতে কিছু নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে জানা দিলেন, বাল কাযাবু বিসসাআতি ওয়া আ'তাদনা লিমান কাযাবা বিসসাআতি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, যারা তোমরা কিয়ামতকে, কিয়ামত বলতে কিচ্ছুই নাই, তোমরা যারা বিশ্বাস করবা না, যারা তোমরা বিশ্বাস করবা না, এইরকম মুসলমানদের ভিতরে যে সকল মুসলমানেরা কিয়ামতকে বিশ্বাস করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওই সকল মুসলমানের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন কিছু মুসলমান, কিছু আমার বান্দা থাকবে, তারা এই কিয়ামতকে বিশ্বাস করবে না, বলবে, তারা বলবে কিয়ামত বলতে কিচ্ছু নাই। কিন্তু এই কিয়ামতের আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যে আয়াতটা বললাম, কেউ কারো কোনো সুপারিশ করলেও কাজে আসবে না, আপন মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যাবে। তার কিছু নমুনা আমাদের ভিতরে দেখা গেছে, সেই করোনা নামক ভাইরাস। কথা কন না কেন? কথা কন না কেন? বলে কেমন? আমার চোখের ভিতরে দেখা, আমি নিজে দেখেছি রংপুর মেডিকেলের মধ্যে। বলে কেমন স্বার্থপর দুনিয়াতে হয়েছে করোনা নামক ভাইরাসের ভিতরে। বাবা বড্ড বড় ক্ষুধার্ত। করোনা নামক ভাইরাস যখন ঢুকে গেছে, করোনা নামক ভাইরাস যখন ঢুকে গেছে, আপন সন্তান তার বাবার কাছে যায় না, আপন সন্তান তার বাবার কাছে যায় না। বড্ড বড় বাবা ক্ষুধার্ত, সন্তানের কাছে পানি চায়, সন্তান কাছে যায় পানি দেয় না। আমি নিজে দেখেছি দূর থেকে রুটিগুলো বাবার কাছে ঢেলায়া ঢেলায়া দিচ্ছে, যে বাবা আমারে এত কষ্ট করে যত্ন করে বড় করলো, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে রেখেছে, সেই মায়ের করোনা নামক ভাইরাস যখন ধরে গেল, মা মৃত্যুবরণ করলো, বাবা মৃত্যুবরণ করলো। এমন অবস্থায় মেডিকেল থেকে যখন বাড়িতে প্রবেশ করাবে, আপন সন্তানেরা পর্যন্ত ওই লাশ, মা বাবার লাশ বাড়িতে ঢুকাইতে দেয় না। আছে না না? দোয়াবে কি, কাফন পরাবে কি,
বাড়িতেই ঢুকতে দেয় না। বলে কেন? বলে মার জন্য, বাবার জন্য আমাদের করোনা নামক ভাইরাস ধরে যাবে। মরুক তা মা বাবাই মরুক, আমাদের মরার দরকার নেই, আছে না নাই? কিন্তু ওই সময় আপনার আমার তো আলেম ওলামা বন্ধু, ওই সময় কেউ ছিল না, কেউ ছিল না। আমাদের মাদ্রাসা আলেমদের মধ্যে এক দল ছিল, যেখানে করোনা নামক ভাইরাসের রোগী মৃত্যুবরণ করত। তারা গাজীপুর থেকে এসে এসে তাদেরকে গোসল করায়া দাফন করে দিত। কথা বলেন ঠিক কি না? কি নিয়ে উঠবেন? কখনো কি চিন্তা করে দেখেছেন? এই দুনিয়াতে তো আপনি সবই মনে করতেছেন। আচ্ছা বলেন, আমি কি আমার? কথা বলেন, আমি কি আমার? আমি যদি আমার হইতাম, আচ্ছা এবার যদি আপনার বলেন, এই জমিন সবকিছু যদি আপনার বলেন, আহা, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, ও যুবক ভাই, ও খোকামণিরা, ও দাড়ি পাকা মুরব্বীরা বলেন, আমি যদি আমার হইতাম, আমার চুলগুলারে বলতাম, এ চুল তুমি আর বড় হইও না। আচ্ছা চুল কি কথা শুনবে? এই নখরে বলেন, ও নখ তুমি আর বড় হইও না, নখ কি কথা শুনবে? মোসরে ডাক দিয়া বলবেন, ও মোস তুমি আর বড় হইও না, কথা শুনবেনি? যদি কথাই না শুনলো, এই চুল কি আপনার? এই নখ কি আপনার? এই হাত কি আপনার? এই পা কি আপনার? কথা বলেন। তাহলে বোঝা গেল আমি আমার না, আমি আমার না। তাহলে অর্থ সম্পদ, ধন সম্পদ আমার কোনো কাজে আসবে নি। এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার, চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার, ঠিক না? এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার, চোখ বুঝে দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরাই জেনে নাও কেউ হাসরের সাথী হবে না। এরাই জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে উঠবে হাসরে, কি আমল তুমি করলে নিয়ে যাবে কবরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করুন, এই দুনিয়াতে আপনি আমি কি করব, কি খাবো, কি না খাবো, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে যারা যারা পরিমাণে হিসাব নেবে। বান্দা তুমি যদি ভালো কাজ যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসর ময়দানে তা দেখা দিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তা ঘোষণা করে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানদার মুসলমান, লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে গোলাম, তুমি দুনিয়াতে যতটুকু নেক আমল করবা, বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা ওই হাসর ময়দানে ফোকাসিং করে দিব। বান্দা তুমি যদি বদ আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসর ময়দানে তা ফোকাসিং করে দিব। এই ইমানদার মুসলমান, ও যুবক ভাই, চিন্তা করেছ তো? আমি প্রথমেই বললাম, এই হাত আমার না, এই পা আমার না, এই মাথাটা আমার না। বলে কেমন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবেন। হাত কথা বলবেন, কথা কয় না? হাত কথা বলবেন। আয় আমার রব, আয় আল্লাহ তাআলা, আমি অমুকের লাউ চুরি করতে চাই নাই,
আল্লাহ আমার উপরে জুলুম করেছে রে মালিক, আল্লাহ আঙ্গুলের জবান খুলে দিবে গো। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জবান খুলে দিবে, চোখ বলবে আয় আমার রব, আমি ওই খারাপ ছবি দেখতে চাই নাই, আমারে জোর করে দেখানো হয়েছে। কান বলবে আল্লাহ গো আমারে আপনি শাস্তি দিয়েন না রে আল্লাহ। বলে কেন? কয় আমার কানকে তারা জোর করাইয়া গান বাজনা শুনছে। আয় আল্লাহ তাআলা আমারে শাস্তি দিয়েন না। পা বলবে আল্লাহ গো আমি অমুক খারাপ জায়গায় যাইতে চাই নাই রে আল্লাহ, আমারে জোর করাইয়া নিয়ে গেছে, আল্লাহ তুমি আমারে শাস্তি দিও না। আমার পয়গম্বর ডাক দিয়া বলে রে উম্মত, হে উম্মতে শোন শোন শোন, ওই হাসর ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমি